This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কোথাও খুন কোথাও ধর্ষণ আর এবার রামরাজ্য অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ভাগবত কথা শুনতে গিয়ে নিখোঁজ হয়ে যান তরুণী। অভিযোগ জানাতে গেলে পাত্তা দেয়নি পুলিশ। অভিযোগ নিহত তরুণীর পরিবারের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, 2024-এর লোকসভা নির্বাচন রাম মন্দিরকে সামনে রেখে গিয়েছিল বিজেপি, কিন্তু সেই রাম মন্দিরের সেন্টিমেন্ট উত্তরপ্রদেশের মাটিতে কোনোভাবেই ডিভিডেন্ড দেয়নি বিজেপিকে। এবং তারপরে অযোধ্যা বা ফৈজাবাদের যিনি সাংসদ অর্থাৎ অবধেশ কুমার, তাকে সামনে রেখে কিন্তু বিরোধীরা যাবতীয় লোকসভা নির্বাচনের পরবর্তী ইনিংস শুরু করেছিল। আর সেই ফৈজাবাদের এই ঘটনা, সেখানে এক তরুণীর এই ঘটনার পরে ফৈজাবাদের সাংসদ তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে তিনি পদত্যাগ করতে সম্পূর্ণভাবে তৈরি, কারণ তিনি এই তরুণীকে রক্ষা করতে পারেননি। কিন্তু এই পদক্ষেপের নেপথ্যে আদতে সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক এজেন্ডা আছে বলেই বিরোধীরা ব্যাখ্যা করছে, বা রাজনৈতিক মহল মূলত ব্যাখ্যা করছে। তাদের বক্তব্য যে যোগী প্রশাসনের ব্যর্থতা, পুলিশের উদাসীনতা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা যেখানে সাংসদ রয়েছে সেই জায়গাতে পুলিশ ইচ্ছাকৃতভাবে উদাসীন রয়েছে, সেই অভিযোগকে প্রতিষ্ঠা করতেই অবধেশ কুমার তিনি রিজাইন করার হুমকি দিয়েছেন, বা তিনি এই পদক্ষেপ তিনি করেছেন। কিন্তু তিনি রিজাইন করছেন না। কিন্তু ইতিমধ্যেই সংসদ সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে এবং জাতীয় রাজনীতিতে নজর রাখো। এদিকে গায়ের জোরে সরকার চালাচ্ছেন যোগী, ওটা কোনো সরকারই নয়। অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ খুনের ঘটনায় আক্রমণে মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন তিনি শোনাবো। খুব অন্যায় হয়েছে, খুব নরকীয় ঘটনা, যেখানে মানুষে তার অযোধ্যা তারা একটা এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছে যে ওটা মেন ধর্মীয় স্থল, সেখানে এরকম ঘটনা, এটা খুবই নিন্দনীয়। এই যোগী সরকার অ্যাকচুয়ালি পাবলিসিটি এবং বড় বড় কথা এবং গায়ের জোর। যোগী সরকারটা কোনো সরকার না, ওদের গায়ের জোরে সরকার চলছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। তিনি স্পষ্টতই বলছেন যে যোগী সরকার এইভাবে চালায়, যেখানে বারবার করে এই রাজ্যকে একটা ধর্মীয় স্থান হিসেবে তুলে ধরা হচ্ছে, সেখানে কিভাবে এই ঘটনা ঘটতে পারে তা তীব্র সমালোচনা করলেন তিনি। রামরাজ্য অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ভাগবত কথা শুনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তরুণী। অভিযোগ জানাতে গেলে পাত্তা দেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ সামনে আসছে। নিহত তরুণীর পরিবার দাবি করছে যে যখন পুলিশের কাছে তারা যান এবং তারা অভিযোগ জানাতে চায়, তখন পুলিশ কোনো রকম গুরুত্বই দেয়নি, কর্ণপাতই করেনি। পরে নালা থেকে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত দেহ। যোগী প্রশাসনের দিকে আঙুল তুলে কান্নায় ভেঙে পড়েছেন ফৈজাবাদের সপা সাংসদ অবধেশ প্রসাদ। মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনের আগে উত্তপ্ত যোগী রাজ্যে রাজনীতি। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই রাহুল বাবু। রামরাজ্য অযোধ্যায় আপনি জানেন যে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, এরকম একটা অভিযোগ সামনে এসেছে, এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন যে যেখানে নাকি একদিকে সেই রাজ্যকে একটা ধর্মীয় স্থান হিসেবে তুলে ধরা হচ্ছে, সেখানেই নাকি আবার ধর্ষণের ঘটনা ঘটছে। যোগী প্রশাসন সর্বৈবভাবে ব্যর্থ। আপনার প্রতিক্রিয়া? দেখুন, ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, এবং যোগী রাজ্য হোক বা অন্য রাজ্য হোক, সেখানে অন্তত কোনো ঘটনা ঘটলে তার বিচার অন্তত পাওয়া যায়। কিন্তু একমাত্র রাজ্য পশ্চিমবাংলা, যেখানে বিচার নীরবে কাঁদে, এবং পশ্চিমবাংলায় সেখানে সরকার অপরাধীদের পক্ষ নেয়, অপরাধীদের পক্ষে দাঁড়ায়। আরজি করের ঘটনা থেকে শুরু করে পরপর যতগুলো ঘটনা ঘটল, সব ঘটনাই প্রমাণ হয়েছে যে এই রাজ্যে দোষীর কোনো সাজা হয় না, পুলিশ এই দোষীদেরকে আড়াল করে। আর যোগী রাজ্যে যে ঘটনা ঘটেছে, যে কথা বলা হচ্ছে, আর যারাই বলুক, তৃণমূলের এই নিয়ে কোনো মন্তব্য করার নৈতিক অধিকার নেই। অতএব আমরা মনে করছি যে এই ঘটনায় উপযুক্ত শাস্তির বিধানের ব্যবস্থা অবশ্যই করা হবে, কিন্তু
পশ্চিমবঙ্গে এর কোনো সাজা কখনো হয়নি, আগামী দিনও হবে না। অনেক ধন্যবাদ রাহুল বাবু। বিজেপির নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং রাহুল সিনহা একটা প্রশ্ন তুললেন, যেখানে এ রাজ্যে বারংবার ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম এই প্রশ্ন কি করে তুলতে পারেন, তার কারণ এখানে অনেক মানুষই বিচার পাচ্ছেন না। কিন্তু তিনি দ্ব্যর্থহীন ভাষায় কথাও বললেন যে যোগী রাজ্যে এই যে ঘটনা ঘটেছে এর নেপথ্যে কে বা কারা রয়েছে সেটা চিহ্নিতকরণের চেষ্টা নিঃসন্দেহে হওয়া উচিত এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা বলেও তিনি বিষয়টিকে সম্বোধন করেন। যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার নগর উখড়ার স্কুল বালি বন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও একের পর এক স্কুল কলেজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কখনো জেলা, কখনো কলকাতা। সরস্বতী পুজোকে ঘিরে যে তরজা, যে রাজনীতি, যে সংঘাত বারংবার সামনে এসেছে তা সত্যিই নজিরবিহীন। পুলিশি পাহারায় হরিণঘাটা স্কুলে পুজো জারি হয়েছে আবার বিধিনিষেধ। স্কুলে জমায়েত না করার নির্দেশ দিয়েছে প্রশাসন। স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিভাবকদের। যখন পূজা চলছে তখন কিন্তু দূর থেকে মায়েরা এই দাসফোল্ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে তারা কিন্তু উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন। মানে একদিকে এক ভিন্ন চিত্র কিন্তু নদিয়াতে দেখা গেল। আজকের এই পূজাকে কেন্দ্র করে রীতিমতো যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, তার বিতর্কের পরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি রয়েছে, প্রশাসন অভিভাবকদের প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষাতে শিশুদের নিয়ে শিক্ষকরা যখন পূজা আরাধনায় মেতে উঠেছেন, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা এবং তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পূজা সম্পন্ন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্রই কিন্তু এক নতুন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যে চিত্র বাংলার বুকে বিগত দিনে মানুষ দেখেছেন কিনা তা মনে পড়ে কিনা জানি না, তবে এই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বাংলাতে এই চিত্র যে অভিভাবকরা রীতিমতো পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এই চিত্র মূলত এই বাংলার বুকে বিগত দিনে কেউ দেখেছে কিনা তা জানা নেই। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচিকাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ, মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ, বাচ্চারা এখনই এই সরস্বতী পুজোর জন্য বিশাল খুশি হয়েছে। হ্যাঁ, যে পুলিশি প্রহরা রয়েছে কোনোদিন দেখেছি? না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশোনা করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না, হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। থাকছে বিধি নিষেধ। ভাবুন কি পরিস্থিতি যে একটা স্কুলে পুজো করতে গেলে পুলিশের নিরাপত্তা দিতে হচ্ছে, একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হচ্ছে। এই ঘটনার পরপরই অর্থাৎ খবর পাওয়ার পর পৌঁছে গেছিলেন স্কুলে বিডিও। তিনি কি বলছেন প্রতিক্রিয়া শোনাবো। এটা থেকে হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এটাও হয়েছে মিডিয়ার দৌলতে, অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়া যেন তুলে দেয়। মনে করছেন যে মিডিয়া যা দেখিয়েছে সেটা বাস্তব না? বিতর্কিত বিষয় আমি যাব না, কিন্তু পুলিশকে এখানে আনতে হলো কেন?
সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাফ নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। সিএনএর ক্যামেরার সামনে তো সেটা ধরা পড়েছে ম্যাডাম, সিএনএর ক্যামেরার সামনে। সেটা আপনি পুলিশের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করতে পারেন। না, এই কথাটা কটা পাইনি, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। পুলিশি প্রহরায় সেখানে পুজো হচ্ছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে, অর্থাৎ জেলা থেকে শহর সর্বত্রই পুজো ঘিরে, সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে একের পর এক। নন্দীগ্রামেও সেই একই ছবি, সরস্বতী পুজো ঘিরে এবিভিপি টিএমসিপি সংঘর্ষ, দুই গোষ্ঠীর বিবাদে সীতানন্দ কলেজে পঞ্চমী তিথিতেই হলো না পুজো, যদিও পরবর্তীকালে পুজো হয়। পুজোর সামগ্রী ঘরে তালাবন্ধ করে রাখে টিএমসিপি, অভিযোগ করছে এবিভিপি। অধ্যাপকের কাছে বন্ধ ঘরের চাবি দাবি করে টিএমসিপি, যদিও পঞ্চমী পেরিয়ে যাওয়ার পর দুপক্ষকে নিয়েই হয় পুজো। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ বিগত বছর গতির ন্যায় এবছরও তারা মা সরস্বতী পুজোয় তারা আরাধনায় ব্রতী হয়েছে। আমি নিজে এই প্রতিষ্ঠানের একজন অধ্যাপক এবং আজকের এই পুজোর পৌরোহিত্য করছি। কেন, এখানে তো সবাই ব্রতী। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে 2000-এর উপরে বেশি যে ছাত্রছাত্রী আছে তারা মা সরস্বতীর আরাধনায় সবাই ব্রতী। এখানে সুনির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে আধ্যাত্মিক চেতনাকে সীমাবদ্ধ রাখা যায় না। আর এত কিছুর মাঝে এবার আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন দিচ্ছেন মদন মিত্র। বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে, যোগেশচন্দ্র কলেজের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মন্তব্য কামারহাটির বিধায়কের। সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি, এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি দিচ্ছেন কে? মদন মিত্র। সাবির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন, আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। এদিকে রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায় উঠছে প্রশ্ন তুলছেন কারা? কলেজ পড়ুয়ারা। রাজ্যতে ন্যায়ও পাওয়া যায় না, ন্যায় মানে ন্যায় চোখের দেখা, অরিজিনাল ন্যায়টা তো আর পাওয়া যায় না। দেখলেনি আরজি করের কেসে কি হলো। তো সেক্ষেত্রে আমার কোনো আশা নেই এই রাজ্যে নিয়ে। আর এই রাজ্যেতে এটা থ্রেট কালচার যেটা চলছে, এটা এখন চলছে, চলছিল, আর আরও বাড়বে। যদি এরকম মেয়েদের যদি নিরাপত্তার যদি কোনো ইয়েই না থাকে, তাহলে মেয়েরা কী করে আর কদিন পরে বাইরে বেরোবে? কিছুদিন আগেই তো কত ঘটনা হলো, কত প্রোটেস্ট হলো, আবার তো তারপরে যেই কে সেই চলছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তার প্রতিক্রিয়া শোনাবো। এগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা অসভ্যতা। যোগেশ্বরী কলেজে আমিও পড়েছি, এর অসভ্যতা। এখানে সবাই মিলে একটা পুজো করবে, এটার মধ্যে রেশারেশি করবে, ও করবে, এটা কেন থাকবে? সবাই মিলে একসাথে করবে। এটা সরস্বতী পুজো তো একটা আনন্দের দিন, এবং ধর্মীয় অনুষ্ঠানের থেকেও সরস্বতী পুজো বাঙালির কাছে একটা কালচার। দুর্গা পুজো, সরস্বতী পুজো ধর্মীয় অনুষ্ঠান প্লাস একটা কালচার। এখানে এইগুলো করার এগুলো করা উচিত নয় বলে আমি মনে করি। এদিকে এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে তিনি যথেষ্টই ক্ষুব্ধ। সরস্বতী পুজোতেই পুলিশকে পাহারা দিতে হচ্ছে, এ জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেনি। এই সরকারকে বিদায় না দিলে 2026ই হিন্দুদের শেষ নির্বাচন হবে। থানার ওসি পাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি
এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। Cancer Healer Center, a new beginning.